আজকে আমি আপনাদের দেখাবো কোরিয়ান সুপার স্পাইসি কীভাবে রান্না করে, তাও আবার মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি। যারা অতিরিক্ত ঝাল খান এবং নুডলস খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটি তৈরি করতে আমার সময় লাগবে মাত্র 5 মিনিট। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মিস্টার নুডলসের একটি প্যাকেট নিয়ে নিলাম। প্যাকেটটির ভিতরে একটি মশলার প্যাকেট আলাদা করে রেখে দেব। এখন আমি চুলায় একটি প্যান বসাবো এবং পানি পর্যাপ্ত পরিমাণ গরম করে নেব। এখন আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে নুডলসটা আমি দিয়ে দিব, আর আমি দিয়ে দিব প্যাকেটের ভিতরে মশলাটা এবং সবজিটা। এভাবে নুডলসটা আমি বয়েল করে নেব 3 মিনিটের জন্য, আর এর থেকে বেশি সময় প্রয়োজন নেই। দিয়ে দিব আমি মশলাটাও, দিয়ে দিয়েছি মশলাটা এবং দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ, আদা বাটা, আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। যারা অতিরিক্ত ঝাল খান তারা একটু চিলি বেশি দিয়ে দিবেন। আমি আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আরও সয়া সস, আর আমি দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর আমি সবশেষে যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া তেল। এখন আমি সব কিছু একবারে ভালোভাবে নেড়ে দিব এবং এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এটি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটিকে আমি একটা সাইডে রেখে দেব, আর চলে যাচ্ছি নুডলস তৈরি করার জন্য বাকি প্রিপারেশানে। আর এইদিকে নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পানি চেকে নুডলসটাকে উঠিয়ে নিব। এখন আমি নুডলসটা প্যানে ঢেলে দেব। সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি নুডলসটা একটু হালকা গরম করে নিব। এখন আপনাদের পছন্দ মতো ডিম একটু সিদ্ধ করে নিতে পারেন, আবার ডিম সিদ্ধ করে আলাদা করে রেখে দিতেও পারেন। যারা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই রান্না করবেন। আমি কিন্তু এখানে 2টা ডিমই সিদ্ধ করে নিয়েছি, একটা হাফ বয়েল এবং একটা ফুল বয়েল। আর দেখা সৌন্দর্যের জন্য আমি কুচি করে ধনেপাতা দিয়ে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেছে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ঝাল হয়েছে। আর এই রেসিপিটা বাসায় তৈরি করলে মনে চাইবে যে আপনি বাসায় আরও বেশি রান্না করে খান। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি চাপ দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এই নুডলসটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই পছন্দ করবে এবং সবাই খাবে। এবং এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে। আজকে আমি আপনাদের দেখাবো কোরিয়ান সুপার স্পাইসি কীভাবে রান্না করে, তাও আবার মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি। যারা অতিরিক্ত ঝাল খান এবং নুডলস খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটি তৈরি করতে আমার সময় লাগবে মাত্র 5 মিনিট।